কি খবর বন্ধুরা? প্রতিটা রাস্তায় একটা গল্প বলে। আজ সেই গল্প খুঁজতেই আমার বাইক ছুটছে শহরের কোলাহল ছেড়ে, শান্ত পাহাড় আর প্রকৃতির ডাক শুনতে পুরুলিয়াতে। এই যাত্রা শুধু রাইড না, এটা একটা অনুভূতি। চলুন এই জার্নির অংশ হই। আমি 3টে থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু তিনি এবং আমার দিদি এবং জামাইবাবু এনারা হচ্ছেন মানে স্বর্গীয় দেবতা। আমি বেরিয়েছি 3টে, আর বেরোচ্ছি এখন তাদের বাড়ির থেকে। এই হয়, আজকে মোটামুটি মধ্যরাত্রে পুরুলিয়া পৌঁছাবো। ভালো কথা বলা হয়নি, আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। জয়পুর ফরেস্ট হয়ে জয়পুর ফরেস্টটা দেখে আমরা তাই পুরুলিয়া ঢুকবো। তো চলো, দেখা হচ্ছে ধীরে ধীরে পরের ভিডিওগুলোতেই। স্টে টিউন। দিনটা ছিল 24শে ডিসেম্বর 2025। কি ঘন কুয়াশা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, ভীষণ কুয়াশার মধ্যে দিয়েই আমরা পৌঁছালাম প্রথমত চাপাডালি মোড়ের একটু আগে। ওখানে একটি মাছ বাজার বসে, তো সেই মাছ বাজারের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তো একটু সামনে গেলেই বারাসাত, চাপাডালি মানেই বারাসাতের মধ্যে প্রায় চলে এসেছি, এবং তারপরেই ক্রস করব মধ্যমগ্রাম। ডান দিকে চলে গেল দমদম নাগের বাজার, এবং অবশেষে আমরা ফ্লাইওভার ধরে নিলাম। ফ্লাইওভার ধরে আমরা সোজা চলে যাব ডানকুনি হয়ে। প্রথম আমরা যাব জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টের দিকে আমরা যাব, জয়পুর ফরেস্ট হয়ে তারপরে আমরা পুরুলিয়া ঢুকব। গুড মর্নিং এভরিওয়ান। তো আপাতত আমরা একটু দাঁড়ালাম। তো সকালের আমাদের এখন ব্রেকফাস্ট করব। সকালের ব্রেকফাস্ট আমাদের এখনো করা হয়নি। আমার জামাইবাবু কাম দাদা কাম বন্ধু সব কিছু। তো আমরা আপাতত দাঁড়িয়ে আছি রাজপুত ধাবাতে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া যাওয়ার পথে তো আমরা সবে জাস্ট মেদিনীপুরের সাইডটা ঢুকেছি। ঢুকে আমাদের সব বাইকগুলো ওইখানে রেখে দিয়েছি, ওখানে রাখা আছে। তো আমরা আপাতত সকালে ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্ট সারার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি, আমার দিদি এবং জামাইবাবু ওটা। তো আমরা সবাই খুব মজাই ছিলাম, খুব সুন্দর অনুভূতি নিয়ে আমরা এগোচ্ছিলাম। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল আমাদের। তো চলে এসেছি দেখতে দেখতে জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট দেখে কি সুন্দর লাগছে। প্রকৃতি কথা বলে, প্রকৃতি সত্যি কথা বলে, এবং প্রকৃতির টানাই তো ঘুরে বেড়ানো। দুপাশে জঙ্গল এবং মাঝখানে রাস্তা, এবং এই যে তার মাঝখান দিয়ে বাইক চালানোর যে অনুভূতি বা এক্সপিরিয়েন্স, সেটা অনবদ্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা জয়পুর ফরেস্ট পেরিয়ে আমরা এগিয়ে চলেছি, কারণ আমাদের অলরেডি এখনও লাঞ্চ করা বাকি, এখনও লাঞ্চ করা হয়নি, এবং প্রায় বিকেলেও প্রায় সন্ধে হতে চলেছে। গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা ঢুকে গেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে। তো আপাতত আমরা এখন আছি বুড়া থানার আন্ডারে আর কি, মঙ্গলপুর জায়গাটার নাম, এবং আমরা আছি বুলুস ফুড হাবে। আসলে আমরা লেট করে বেরোনোর মাসুলটা আমরা এখন আর কি দিচ্ছি। সকালে যেহেতু আমাদের লেট করে বেরোনো হয়েছে, তো এখন আমরা পুরুলিয়া থেকেও প্রায় 30 কিলোমিটার, মেবি 30 কিলোমিটার দূরে আপাতত আছি পুরুলিয়া থেকে।
একটা জিনিস পাওয়া গেছে, যেটা এখনকার দিনে প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে। এখানে কুয়ো। হ্যাঁ বন্ধুরা, আজকালকার যুগের বা আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা হয়তো অনেকেই চেনেন না বা জানেনও না যে কুয়ো কী কাজে ব্যবহৃত হতো বা কী ব্যাপার বৃত্তান্ত বা কীভাবে কাজ করতো। তো এটি হচ্ছে কপিকল, এবং কপিকলের পাশে একটি দড়ি দিয়ে এই বালতিটাকে বাঁধা হতো এবং বেঁধে জলের ভিতরে ফেলে দিলেই, এবং তারপরে আবার দড়ির মাধ্যমেই দড়িটাকে টানতে হতো কপিকলের মাধ্যমে, তো টেনে জলটাকে তোলা হতো। তো এই কুয়োটা দেখার পরে চোখ পড়লো পেছন দিকে। একটু সিনটা একটু দেখুন। সূর্য অস্ত যাচ্ছে ওদিকে, এদিকে ধুধু করছে মাঠ। যা বলেছিলাম, যেহেতু সকালে বেরোতে আমাদের লেট হয়ে গেছিল, তো এখন আমাদের পুরুলিয়া ঢুকতেও অনেক লেট, এবং আমাদের লজটি নেওয়া ছিল অযোধ্যা হিল টপের একদম মাথায়। তো অযোধ্যা হিল টপে আমাদের ওখানকার লজটি নেওয়া ছিল, এবং খুব কাপল ফ্রেন্ডলি, এবং বলবো ভীষণই সুন্দর। খুব কম খরচে ওখানে আপনারা থাকতে পারবেন। এবং যেহেতু রাত্রেবেলা ভিডিওটা করা হয়নি হোটেলের, তো ওর জন্য দিনের বেলা আমি সকালবেলা ভিডিওটা শ্যুট করেছিলাম। ভিডিওটা শ্যুট করে আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমি ডে 1-এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। এবং সেখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো এরপরে চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে, পরের পার্টে, ডে 2-তে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।